বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। তো এখানে যে রান্নাটা আমি শেয়ার করব, সেই রান্নাটা আপনারা হয়তো কোনোদিন শুনেছেন কিনা বা খেয়েছেন কিনা আমি জানি না। আমি তো জীবনে প্রথমবার বানিয়েছি। তো এটা এবছরের ভিডিও কিন্তু না, এটা গত বছরের বানানো ভিডিও। তো আমি যেহেতু এই রেসিপিটা একবারেই আনকমন, তাই সবাই পছন্দ করবে কি না এই ভেবে দেব করে আর এই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো কিছুদিন আগে যখন দেখলাম একজন বড় ইউটিউবার, যিনি আমাদের মাসিমা, তো সেই মাসিমা যিনি তার ছেলের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও বানান আর প্রত্যেকটা রেসিপি খাওয়ার পর দারুণ বলে যে একটা কমেন্ট করেন বা অনুভূতিটা শেয়ার করেন যে খাবারের স্বাদটা কতটা ভালো হয়েছে, সেটা তো শুনতে আমার অসাধারণ লাগে। তো আমি আর তার নাম করছি না, সেই কাকিমার ভিডিওতে দেখলাম তিনি এঁচোড় সয়াবিনের কষা বানিয়েছেন। সেটা দেখেই আমি অনুপ্রাণিত হয়ে আমার এই রেসিপিটা আবার এডিট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু এঁচোড় আর সয়াবিনের রেসিপি আর এঁচোড়ের রেসিপি মশলা একই পড়ে, তাই সবার পছন্দ না হওয়ার জন্য এঁচোড়টা দেখবেন একটু বড় হলে না সবাই খেতে পছন্দ করে না, তাই এঁচোড়ের সাথে কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি। আলু, এঁচোড় আর সয়াবিন সব শুধুমাত্র নুন দিয়ে জলে আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি 80% মতো। তো কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতার 5 ফোড়ন দিয়ে একটু যেই ভাজা ভাজা হবে অমনি একটা ফুটো হাতার বা ঝাঁঝরির সাহায্যে আমি এঁচোড়, আলু আর সয়াবিনটা জল ঝেড়ে ঝেড়ে এই মশলার মধ্যে কষিয়ে নেব। তো তার আগে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই খুব হালকা পাতলা ভাবে আমি বানিয়েছি। আমি কষা করিনি, আমি এমনি তরকারি বানিয়েছিলাম। তো বড় সাইজের দুটো পেঁয়াজ আমি দিয়েছি আর একটু অল্প তেলে ভাজছি বলে সামান্য পরিমাণ নুনও আমি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তো পেঁয়াজটা যেই হালকা একটু বাদামি রং ধরবে অমনি 8-10 কোয়া শিলপাটায় থেতো করা রসুন আমি ওর মধ্যে মিশিয়ে দেব। রসুনটা দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কাটাও আমি থেতো করে নিয়েছি শিলপাটায়। তো আদা কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এঁচোড় সয়াবিনটা আমার জীবনেও প্রথম, তো একটু পরে আমি সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে একটু ডুমো ডুমো করে কেটেছি। তো টমেটোটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। টমেটো কষানোর সময় আমি যেটা দিয়ে থাকি সামান্য পরিমাণ নুন, চিনি আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি তাই নুনের পরিমাণটা একটু সামান্যই দিলাম। তো নুন, চিনি আর হলুদটা দিয়ে টমেটোটা আর একবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার শিলপাটায় বেটে নেওয়া জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটনাটা আমি দিয়ে দিলাম। আদা কিন্তু আমি আগেই অ্যাড করে দিয়েছি, তাই আমি জিরে, ধনে, শুকনো লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণ এই পর্যায়ে যে মশলার বাটি ধোয়া জল রয়েছে, সে সামান্য পরিমাণ জলও আমি অ্যাড করে দেব। অ্যাড করে একটুখানি ভালোভাবে
আর একটু কষিয়ে নেব যাতে করে টমেটোগুলো ম্যাশ হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়, যেন পুড়ে না যায়। তার জন্যই সামান্য পরিমাণ জল আমি মশলার বাটি দিয়ে দিলাম। তো খুব মজার ব্যাপার, ছেলে দেখবেন বাচ্চারা কি করে, এঁচোড়টা যখন একটু বড় হয়ে যায়, যখন একটুখানি কোয়া কোয়া মতো হয়ে যায়, তখন বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না। তো ছেলে বলছিল কি আমি সয়াবিনের সবজি খাবো, মা আমাকে সয়াবিন করে দাও। আর এঁচোড়টা যেহেতু খেতেও হবে, নষ্ট হয়ে যাবে না হলে, এর জন্য এঁচোড়টা তো করেছি। তো ভাবলাম ওর মধ্যেই কয়েকটা সয়াবিন আমি অ্যাড করে দিই, যাতে করে ছেলেকে একটু আমি সয়াবিনটা দিতে পারবো। সয়াবিনটা দেখলে হয়তো 2-1 পিস এঁচোড়ও খেয়ে নেবে। এই ভেবেই আমি চাপানোর পরে, মানে বসিয়ে দেওয়ার পরে এঁচোড় আলু সিদ্ধ করতে তার মধ্যে কয়েকটা সয়াবিন আমি অ্যাড করে দিয়েছিলাম। তো আমার জীবনেও প্রথম যে একই ধরনের দুটো সবজি, একই রকম মশলা, আর সম্ভব হয় না সবসময় আলাদা আলাদাভাবে বানানোর সময়ও কম থাকে, অন্যান্য কাজ থাকে, সংসারে ব্যস্ততা থাকে, এই জন্য আমি এইভাবে বানিয়েছিলাম। তো সত্যি ভালোই লেগেছিল, তো খুব মজা করেই খেয়ে নিয়েছিল। তো ঝাঁঝরির সাহায্যে জল থেকে ভালো করে তুলে আমি ওই মশলার সাথে এঁচোড়, আলু আর সয়াবিনটা দিয়েও ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। তো প্রচণ্ড গরম থাকার জন্য আমি খুব হালকা পাতলাভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এখানে মিট মশলা কিংবা গরম মশলা কিংবা রেড চিলি পাউডার কিংবা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি এখানে ইউজ করতে পারেন। তো বাকি যে মশলা আর বাটি ধোয়া জলটা ছিল সেটা দিয়েও আর একবার ভালোভাবে এঁচোড়, আলু আর সয়াবিনটা আমি কষিয়ে নিচ্ছি। জলটা যে শুকিয়ে আসবে অমনি গরম জল করেই রেখেছি। সবসময় গরম জলই দিতে হবে, কারণ গরম জল দিলে সবজির টেস্টটা খুব ভালো হয়। তো গরম জল যেটুকু করে রেখেছি খুব অল্প পরিমাণ আমি দেবো, কারণ এটা একদমই ঝোল হবে না, মাখা মাখা একটা তরকারি হবে। জলটা দিয়েও আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা এখানে ঘি এবং গরম মশলা কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু হালকা পাতলাভাবে বানিয়েছি তাই একটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা নামিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগছে দেখে আমার তো খুব ভালোই লাগছে। কালার না হলেও খেতে কিন্তু অসাধারণই হয়েছিল। হালকা পাতলাভাবে বানিয়েছিলাম প্রচণ্ড গরমের জন্য, তো গরমের জন্য একদমই উপযুক্ত ছিল। তো আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন এঁচোড়, এভাবে একবার খেয়ে দেখবেন। আর গরমে আমরা এমনিতেই নিরামিষ খেতে পছন্দ করি, মাছ, মাংস, ডিম এগুলো বাদ দিয়ে যদি সয়াবিন এইভাবে বানিয়ে দেন, বাচ্চারাও আনন্দ করে খাবে বলে আমার মনে হয়, আর আপনাদেরও শরীর সুস্থ থাকবে। তো আমি এবার পরিবেশন করে নিয়েছি এঁচোড়, আলু, সয়াবিনের সবজি দিয়ে ভাত। যেহেতু প্রচণ্ড গরম তাই ভাতটা একদমই ছড়িয়ে দিয়েছি, আর আমি আলাদা করে কোনো আয়োজন করে ভিডিওটা করিনি, জাস্ট ছেলেকে যেরকম খেতে দিচ্ছিলাম ছেলের পাত্রটায় হয়তো তুলে নিয়েছি। তো ওই জন্যে এরকমই দেখতে পাচ্ছেন। তো ভাতটা পুরো ছড়িয়ে দিয়েছি এর জন্য, আর দিয়ে দিয়েছি আমের চাটনি একটু পাতলা পাতলা করে, আর এঁচোড়, সয়াবিন আর ভেন্ডি আলু মাখা সামান্য পরিমাণ দিয়েছি। আর মিষ্টি দই ছেলের খুবই পছন্দের, তাই মিষ্টি দই অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ দই দিয়েই অর্ধেক ভাতও খেয়ে ফেলবেন। তো আপনাদের বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধও জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা তো আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি, যেমন আঁকা, হাতের কাজ, কবিতা, রান্না, এগুলো সবই আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি।
তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।